হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় মাসালা জিজ্ঞাসা করে। হযরত আবু হুরায়রা বলেন, তোমরা যদি ওই সময় আমাদের অবস্থা দেখিতে যে আমাদের মধ্যে কাহারো কাহারো কয়েক বেলা পর্যন্ত এই পরিমাণ খাবার জুটিত না, যাহা দ্বারা কোমর সোজা হইতে পারে। আমি ক্ষুধার তাড়নায় জমিনে সহিত কলিজা লাগাইয়া রাখিতাম, কখনো উপর হইয়া পড়িয়া থাকিতাম, আবার কখনো পেটে পাথর বাঁধিয়া লইতাম। একবার আমি যাতায়াতের পথে বসিয়া গেলাম। প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গমন করিলেন। আমি তাহাকে কোনো একটি বিষয়ে জিজ্ঞাসা করিতে শুরু করিলাম। আমি মনে করিলাম যে কথা বলিতে বলিতে ঘরে লইয়া যাইবেন, অথবা অভ্যাস অনুযায়ী ঘরে যাহা থাকে মেহমানদারি করিবেন, কিন্তু তিনি তাহা করিলেন না। সম্ভবত ওই দিকে তাহার খেয়াল যায় নাই, অথবা তিনি নিজের ঘরের অবস্থা জানিতেন যে সেখানে কিছু নাই। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আসিলেন, তার সাথেও একই অবস্থা হইল। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনিলেন এবং আমাকে দেখিয়া মুচকি হাসিলেন। আমার উদ্দেশ্য এবং অবস্থা উপলব্ধি করিতে পারিয়া বলিলেন, আবু হুরায়রা, আমার সাথে আসো। আমি তাহার সঙ্গী হইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করিলেন। আমি অনুমতি লইয়া ঘরে প্রবেশ করিলাম। ঘরে এক পেয়ালা দুধ রাখা ছিল, উহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করা হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, ইয়া কোথা হইতে আসিয়াছে? উত্তরে বলা হইল, অমুক জায়গা হইতে আপনার জন্য হাদিয়া আসিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আবু হুরায়রা, যাও, আহলে সুফফাকে ডাকিয়ে আনো। আহলে সুফফা ইসলামের মেহমান হিসাবে গণ্য হইতেন। তাহাদের না কোনো ঘর বাড়ি ছিল, না কোনো ঠিকানা, আর না ছিল খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট ব্যবস্থা। তাদের সংখ্যা কম বেশ হইতে থাকিত, তবে এই সময় তাদের সংখ্যা ছিল ৭০ জন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম এই ছিল যে তাহাদের মধ্যে হইতে ২-২, ৪-৪ জনকে কখনো কখনো কোনো সচ্ছল সাহাবীর মেহমান বানাইয়া দিতে। আর তাহার নিজের অবস্থা এই ছিল যে কোথাও হইতে সদকা আসিলে উহা তাহাদের নিকট পাঠাইয়া দিতে এবং নিজে উহাতে অংশগ্রহণ করিতেন না। আর যদি কোথাও হইতে হাদিয়া আসিত, তবে উহাতে তাহাদের সহিত তিনি নিজেও শরীক হইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের সবাইকে ডাকিতে বলিলেন। ইয়া আমার কাছে খুব কঠিন মনে হইল, কেননা এই দুধের পরিমাণ তো কতটুকু যে সকলকে ডাকিয়ে আনিব। সকলের জন্য কি হইবে, একজনের জন্যও তো যথেষ্ট হওয়া মুশকিল হইবে। আর ডাকিয়ে আনার পর আমাকে পান করানোর নির্দেশ দেওয়া হইবে, যাহার ফলে আমার পালাও আসিবে সবার শেষে, তখন আর কিছুই থাকিবে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করা ছাড়া উপায় বাকি ছিল। তাই আমি গেলাম এবং সকলকে ডাকিয়ে আনিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, লাও, সকলকে পান করাও। আমি একজনের হাতে পেয়ালা দিতাম, আর সে খুব তৃপ্তি মিটায় পান করিত এবং আমাকে পেয়ালা ফেরত দিত। এমনিভাবে সকলে পান করাইলাম। সকলে পরিতৃপ্ত হইয়া গেলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালাটি নিজ হাতে লইয়া আমার প্রতি দেখিলেন এবং মুচকি হাসিলেন। অতঃপর বলিলেন, এখন তো আমি আর তুমিই বাকি আছি। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, লাও, পান করো। আমি পান করিলাম। বললেন, আরও পান করো। আমি আরও পান করিলাম। অবশেষে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আর পান করিতে পারিতেছি না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজে অবশিষ্ট সবটুকু পান করিয়া নিল। সাহাবিদের যারা দিনের জন্য কোরবানি করছে, কষ্ট করছে, এক পেলা দুধ, আসামের সুপার 70 জন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, আর আবু হুরায়রা 2 বার 73 70, আবু হুরায়রা 2 বার খাইল, আর রাসূল 1 বার খাইল। এক পেলা এই ছিল হচ্ছে